শোভনদেব চট্টোপাধ্যায়, সৌগত রায়, কুণাল ঘোষ, ফিরাদ, কল্যাণ, মদন, আমি জানি না এরা এই বলার ব্যাপারে কি এরা আন্তরিক, আর কি নাম্বার বাড়বে? আছেটা কি? কেউ কাউন্সিলর, এমএলএ, এমপি, মন্ত্রী হয়ে জন্মেছে না মরবে? কাকে খুশি করার জন্য এগুলো বলছে? তাহলে মমতা ব্যানার্জি যখন পদত্যাগ চাইতো, এই ফিরাদ যখন পদত্যাগ চাইতো, বুদ্ধবাবুর আর জ্যোতিবাবু, তো বুদ্ধবাবু জ্যোতিবাবু কি মমতার ভোটে আর ফিরাদের ভোটে জিতে এসেছিল নাকি? ওর ক্ষেত্রে যদি যে ঘটনাটা ঘটেছে সেটা যদি ঈশ্বর না করুন, ওর পরিবারের ক্ষেত্রে ঘটনা ঘটে, ও কি চাইতো? ও যা চাইতো তাই চাইতে অভয়ের মা বাবা না। ও তো মমতা ব্যানার্জি দুধলো গাইতো, ভোটের রাজনীতি তো। দুর্গা পুজোয় হলো, কালী পুজোয় হলো, এখন সরস্বতী পুজোয় হচ্ছে, এবার বুঝবে। কুণাল কি করে বলে? কুণালও তো সন্তানের পিতা, কুণাল এগুলো বলে কি করে? এবং ও নিজেই বলতে বলতে আমার মনে হচ্ছে যে ওরও আত্মীয় স্বজন, বাড়ির লোকেরাও কি ভালোভাবে দেখছে এই ধরনের আচার আচরণ? এ কোন ধরনের সংস্কৃতিকে আমদানি করছেন মমতা ব্যানার্জি বা তার দল? এই যে যার যাবজ্জীবন হয়েছে তার ফাঁসি চাই, হোক ফাঁসি, তার একার কেন? এ বিষয়ে আমার প্রতিক্রিয়া দিতে, এই বিষয়ে আমার কিছু বলতে বা প্রতিক্রিয়া দিতে আমার রুচিতে বাঁচছে, কারণ এরা সকলেই তো সন্তানের পিতা। অবশ্য কেউ কেউ মেয়ের বাবা, অন্যরা মেয়ের বাবা নন, তথাপি তারা তো সন্তানের পিতা। কি করে এই কথা বলতে পারছেন বা বলছেন? এর থেকে কষ্টের, দুঃখের কিছু হতে পারে না। আমরা যারা, আমি যেমন পুত্র কন্যা সন্তানের পিতা, এমনি বাংলার প্রতিটি পিতা মাতাকে, পুত্র কন্যার যারা পিতা মাতা, অভিভাবক অভিভাবিকা, তাদের আমি অনুরোধ করব যে এই সমস্ত মানুষদের এবং এরা যে দল করে তাদের প্রত্যাখ্যান করুন। অনেক হয়েছে, যথেষ্ট, আর নয়। এবং এত কিছু বলার পরে যে 5-6 জন বলেছে, তাদের দল থেকে কিছু বলা হচ্ছে না, তাদের রেপ্রিম্যান্ড, ভর্ৎসনা করা হচ্ছে না, মমতা ব্যানার্জি কিছু বলছেন না। এটা ভাবতে আমার অবাক লাগে। আমি বলছি, ওর মা বাবার যে চোখের জল এবং হাই, যে আর্তনাদ, যে কষ্ট, যে যন্ত্রণা ওরা বুকে চেপে ধরে রেখে যে লড়াই সংগ্রাম করছেন, এবং যার সাথে আমি মনে করি যে সভ্য ভদ্র এক সময় যারা সকলে মমতা ব্যানার্জিকে বা তৃণমূলকে সমর্থন করেছিলেন, মিছিলে হেঁটেছিলেন বা ভোটও দিয়েছিলেন, আমার মনে হয় তারাও সরে আসবেন। কারণ এই ধরনের কথাকে, এই ধরনের আচার আচরণ, এ কোন ধরনের সংস্কৃতিকে আমদানি করছেন মমতা ব্যানার্জি বা তার দল? মনোরঞ্জন মল্লিককে নিয়ে, তাপসী মল্লিকের বাবাকে নিয়ে সারা বাংলায় ঘোরায়নি, মিটিং করায়নি, রিজওয়ানুরের মাকে নিয়ে মিটিংয়ে ভোট নিয়ে বসায়নি, যায়নি, রুগবানুরকে এমএলএ করেনি। এই কথাগুলো ওরা বলে গেছিল তৃণমূল করলেই ভালো, তৃণমূলের সঙ্গে থাকলেই ভালো। ভরসা তো করেছিল তিলোত্তমার মা বাবা, অভয়ের মা বাবা, এই সরকারের প্রতি, এই প্রশাসনের প্রতি, এই পুলিশের প্রতি, মমতা ব্যানার্জির প্রতি। কি পেল তারা? আরে ভাই, ফাঁসি কে বলেছে? 100 বার পুড়িয়ে দেওয়া, যেমন রাতারাতি 7 তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়াটা, তার মানে সাক্ষ্য লোপাট। এ বেঁচে থাকলে আগামী দিনে যদি কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বা অন্য কোনো ইনভেস্টিগেশনের মুখ দিয়ে কিছু বেরিয়ে আসে, যেটাও বারবার বলছে যে, তো সুতরাং সেই জন্যেই এর ফাঁসি হোক, কিন্তু এর সঙ্গেও যারা যুক্ত তাদেরও ফাঁসি হোক, এ কথাই অভয়া তিলোত্তমার বাবা মা বলতে চেয়েছেন বা বোঝাতে চেয়েছেন। ওনাদের সমস্ত কথা, আজকে ওনাদের মনের অবস্থা কি, ওনাদের সমস্ত কথাকে এইভাবে ধরা এবং তার প্রতিক্রিয়া দেওয়া, তার বিরোধিতা যারা করছেন, তারা, আর যাই হোক, তারা বিবেকহীন, তারা মানবিক নন, এবং তাদের মনুষ্যত্ব নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন চিহ্ন রয়েছে। যোগেশচন্দ্র ল কলেজে পুলিশ দিয়ে সরস্বতী পুজো করাতে হচ্ছে, বলছি কোথায় পৌঁছেছে এই মুহূর্তে দাঁড়িয়ে? খোদ কলকাতায়। না, ও তো মমতা ব্যানার্জি দুধলো গাইতো, ভোটের রাজনীতি তো। দুর্গা পুজোয় হলো, কালী পুজোয় হলো, এখন সরস্বতী পুজোয় হচ্ছে, এবার বুঝবে। এই যে ফিরাদ এত কথা বললো না, হামিদুল বলল,
হুমায়ুন বলল, সিদ্দিকুল্লাহ বলল। একটা কথা আমার অবাক লাগে, এই তথাকথিত সেকুলার যারা রয়েছে, মুসলিমরা আমি বললো না যে মুসলিম নেতৃত্ব রয়েছে, হিন্দু নেতৃত্ব যেটা রয়েছে তৃণমূলের মধ্যে, এমএলএ, এমপি, মন্ত্রী, কাউন্সিলর, এমআইসি, তারা এর প্রতিবাদ করলো না, কিছু বললো না। তাদের লাগছে না? হিন্দু হয়ে তাদের গায়ে লাগছে না যে এই সমস্ত বলে যাচ্ছে, বলে যাবে? ও বেঁচে না থাকলে তো মুশকিল। ওকে যদি এক্ষুনি মেরে দেওয়ার, যে 7 তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া অভয়ের মৃতদেহ, এই 7 তারিখে তোর ফাঁসি দিতে চাইছে সেই কারণেই যে লেটা চুকে গেল। তো এইগুলো নিশ্চয়ই আমার মনে হয় যে কুণাল বলার আগে ভেবে দেখা উচিত ছিল এগুলোকে। কিন্তু সেও সন্তানের পিতা, অবশ্য তার কন্যা সন্তান নেই, পুত্র সন্তানের পিতা। তথাপি আমরা, আমাদের বাড়িতে মা আছে, বোন আছে, দিদি আছে, কন্যা আছে, স্ত্রী আছে, এইসব ঘটনা ভেবে, এবং যে ভাবে অভয়াকে অত্যাচার করা হয়েছে, যন্ত্রণা দিয়ে তাকে হত্যা করা হয়েছে, শারীরিক অত্যাচার করা হয়েছে, তার কোনো শাস্তি, এর সঙ্গে যারা জড়িত, কোনো শাস্তি সেটার জন্য যথেষ্ট নয়। শোভনদেব চট্টোপাধ্যায়ও এরকম মন্তব্য নির্যাতিতার পরিবার, খুব দুর্ভাগ্যজনক। আমি দেখলাম শোভনদেব চট্টোপাধ্যায়, সৌগত রায়, কুণাল ঘোষ, ফিরাদ, কল্যাণ, মদন, আমি জানি না এরা এই বলার ব্যাপারে কি এরা আন্তরিক, আর কি নাম্বার বাড়বে? আছেটা কি? কেউ কাউন্সিলর, এমএলএ, এমপি, মন্ত্রী হয়ে জন্মেছে না মরবে? কাকে খুশি করার জন্য এগুলো বলছে? কেনই বা বলছে? এই বলাতে তারা সমাজের চোখে, মানুষের চোখে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাড়ির লোকেদের কাছে তারা খুব কি উচ্চাসনে প্রতিষ্ঠিত হচ্ছে?